যেটা শিখবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস শিখবো। একটা প্রিপোজিশন শুধু কি প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হয়, নাকি আরও অন্য রকমভাবে ব্যবহৃত হতে পারে? দেখো একটা জিনিস খেয়াল করে, অন ইজ আ প্রিপোজিশন, অন ইজ আ প্রিপোজিশন, তাহলে ইজ এখানে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের দেখো সাবজেক্ট হচ্ছে অন, তাহলে এটা একটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে বললাম আই নো দ্য ইউজ অফ অ্যাট। দেখো অ্যাট এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আর এখানে যদি আমি অবজেক্ট ধরি, তাহলে দেখো এইখানে অন এবং অ্যাট দুটো প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এরা নাউন হয়ে গেল। কেন নাউন হয়ে গেল? কারণ তোমরা আমার নাউনের ভিডিওতে দেখেছো যে নাউন হতে গেলে নাউনের কতগুলো শর্ত আছে, তার মধ্যে দুই একটা শর্ত হচ্ছে যদি কোনো শব্দ সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয়। ওকে, যদি সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু সেটা কি হবে? নাউন হবে। সো আমরা এখানে অন সাবজেক্ট দেখলাম, এখানে অ্যাট অবজেক্ট দেখলাম সাধারণত, তাহলে এটা নাউন হিসেবে ব্যবহৃত হলো। ঠিক পরের বাক্যটাই পরে দেখো দুটো বাক্য লেখা আছে, টেক দ্য অ্যাবাব এক্সাম্পল, তাহলে এখানে প্রিপোজিশন নাউন হিসেবে ব্যবহৃত হলো উপরের বাক্য দুটিতে। নিচে যে দুটো বাক্য রয়েছে সেই দুটো এবার দেখতে থাকি। বলছে টেক দ্য অ্যাবাব এক্সাম্পল, এক্সাম্পল উদাহরণ, এটা নাউন। এইবার নাউনের সম্বন্ধে অ্যাবাব কথাটা বলা আছে, উপরের উদাহরণটা নাও। তাহলে এই অ্যাবাবটা কি করছে? এই নাউনের সম্বন্ধে কিছু বলছে। তাহলে দেখো এই অ্যাবাবটা আসলে অ্যাজেক্টিভের মতো কাজ করছে। ওকে।